কিন্তু এটা কি এনিমি আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে। মনে হচ্ছে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। এভরিওয়ান একটু সাবধানে, এখানে আশেপাশে অনেক এনিমি আছে। এখানে তীব্র বাতাসের চোদনে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ইতিমধ্যে আমাকে দূর থেকে সাদিয়া জামায় ড্যামেজ দিয়ে দেয়। একটা সূর্যের বাতাসে আমার পিছে শুকিয়ে যাচ্ছে। ওই এটা দেখেন, এটা কি? আমি কিছু একটা দেখেছি। ও আমরা দেখলাম আওয়ামী লীগ আর জামাতে মারামারি লাগছিল, তাই আমি আওয়ামী লীগটাকে মেরে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এখানে আশেপাশে কাউ কাদের আছে। এসব পরিস্থিতিতে নিজের মাথাকে অনেক ঠান্ডা রাখতে হবে। বরাবরের মতো পাঙ্গাস মাছের পিঠে চড়ে আমরা চলে এসেছি কালহারি ম্যাপে। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বিয়ে করার পর তার কাছ থেকে যৌতুক হিসেবে রয়েছে এই স্কেটিংটা, যে স্কেটিংটা দিয়ে আমি এখন নিচে নামছি। আরে দেখেন চারদিক কেমন অন্ধকার, আমার ভীষণ ভয় করছে। ভয়ে আমার বিচ্ছি শুকিয়ে গলায় চলে এসেছে। গত 2টি ভিডিওতে দেখেছেন আমার কাজিন রোহান এবং বালপাকনা ক্যামেরাম্যানের জ্বালাই কোনো ভিডিও বানায় শান্তি পাচ্ছিলাম না, তাই আমরা একে চলে এসেছি কালহারি ম্যাপে। আমার ভীষণ ভয় করছে, জানি না আমার সাথে সামনে কি হতে যাচ্ছে। আমি মাটি থেকে 3 বিঘা উপরে আছি। যাক, অবশেষে আমি বিমান থেকে ল্যান্ডিংটা করলাম। দেখেন এটা আমি কি গান পেয়েছি। এই কালহারি ম্যাপের একটা ইতিহাস আছে, যেটা আমি এখন আপনাদেরকে বলতে চলেছি। আরে দেখেন ইতিহাসটা একটু পর বলি। আমি কি একটা গান পেয়ে গেছি। এই গানটার নাম হচ্ছে কি স্পাইডারম্যান গান। এবার আমি বলি স্পাইডারম্যান গানের নাম কেন হলো এটার। দেখেন এই গানটা দিয়ে স্পাইডারম্যানের মতো লাফ দেওয়া যায়, রশি বাই উপরে উঠা যায়। একটা সময় ছিল যখন স্পাইডারম্যানে মুলা খেয়ে চলে এসেছে এই কালহারি ম্যাপে। আর কালহারি ম্যাপে আসার পর তার পেটে খুব জোরে চাপ দেয়, তাই সে এদিক সেদিক পায়খানা করতে শুরু করে। তখন তার পুটকি দিয়ে এই গানটা বের হয়। তখন থেকে এই গানটার নাম হচ্ছে স্পাইডারম্যান গান। আপনারা অনেকেই কালহারি ম্যাপে গেম খেলেন, দেখবেন এই গানটা এই আশেপাশে এখানে ওখানে পড়ে থাকে। মনে করবেন না এটা একটা গান, এটা মূলত স্পাইডারম্যানের মল। ও আরেকটা কথা না বললে নয়, আমি বিয়ার র্যাঙ্ক স্টার দিতে গিয়ে বলে ক্লাসিক ম্যাচ স্টার দিয়ে ফেলেছি। এখন নিঃসন্দেহে আমার সাথে প্রতিবন্ধীরা পড়বে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রতিবন্ধী কি? আপনারা সহজ বাংলায় যাকে বলেন বট, এমনকি কম্পিউটার প্লেয়ার। থাক, তাতে আমার বাল ছিঁড়ে গেল না, কারণ আমি এসেছি কালহারি ম্যাপের ইতিহাস ঘাটার জন্য। আর এই কালহারি ম্যাপের নামকরণটা করা হয় একটি রাজা থেকে, যার নাম ছিল কাল, সহজ বাংলায় যাকে বলি আমরা কাল বৈশাখী। আর এই গ্রামে একটা মেয়ে ছিল যার নাম ছিল হামদে রব্বি। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন মেয়েদের নাম কিভাবে হামদে রব্বি হয়। আরে ভাই, এটা বিএনবিজের ভিডিও, এখানে সবকিছুই সম্ভব হয়। থাক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মেয়েটার নাম ছিল হামদে রব্বি, তাকে সবাই আদর করে হা বলে ডাকতো। কাল নামের রাজাটা তাকে অনেক ভালোবাসতো। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো তাদের প্রেম কাহিনী। এর ভিতরে গুগলটাকে একটা বাচ্চা ডাউনলোড হয়, নাম ওরা শখ করে দিয়েছিল রি। বাপের নাম কাল, মায়ের নাম হা, ছেলের নাম রি। আসে না আমি আপনাদের পুটকি মারি। আর এটাই হলো কালহারি। আচ্ছা থাক, অনেক হয়েছে কালহারি ব্যাপারে। এবার আমি আপনাদেরকে এমন একটা কিছু দেখাতে যাচ্ছি যা দেখে আপনারা খুবই অবাক হয়ে যাবেন। আপনারা কি কখনো দেখেছেন টাইটানিক মুভিটা? কিভাবে 2টা ছেলে মেয়ে নিব্বা নিব্বি তাদের অশ্লীল কাজকর্ম দেখে জাহাজের পাইলটটা নিজে নিজে আত্মহত্যা করে, তার কারণে জাহাজটা ডুবে যায়। তখন থেকে আজ পর্যন্ত সেই জাহাজের ধ্বংসাবস্থা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমি খুঁজে পেয়েছি, যেটা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো। জাহাজটা খুঁজে পাওয়ার আগে দেখেন আমার সামনে দিয়ে একটা প্রতিবন্ধী যাচ্ছে, আর আমি তাকে মেরে দিলাম। একটা শট দিলাম, মরে গেছে প্রতিবন্ধীরা মনে হয়। তারপর আমি আমার যাত্রা আবারও শুরু করলাম, কিন্তু না, এখানে আমি নেমে একটা মাছ ধরে নিই, কারণ সে তখন থেকে বক বক করে যাচ্ছি, কিছু তো নিজে খেতে হবে নাকি। তাই আমি একটা মাছ ধরে পেরেছি। যাক, আজকের খাওয়ার জোগাড়টা জুটলো। তাই আমি আবারও আমার গন্তব্যস্থানে রওনা দিলাম। ওহো, আমি পেরেছি! দেখেন অবশেষে আমি সেই জাহাজটা খুঁজে পেয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জাহাজটা কিভাবে ডুবলো। দেখেন, পাইলটটা হয়তো বা আশেপাশে পাইলটটার মৃতদেহ আছে, আর এখানে অজান্ত অনেকের মৃতদেহ আছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আমার গাটা শিউরে উঠছে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে, কারণ এখানে বেশিক্ষণ থাকলে হয়তো বা তাদের আত্মাগুলো আমাকে গলা চেপে মেরে দিতে পারে। এই দেখেন, ও বাবা, আত্মা না, এটা দেখেন, এটা আবার একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীদের জন্ম কিভাবে হয় জানেন? গভীর রাতে আপনার থেকে যদি লাগে ভয়, তাহলে আপনার পুটকি দিয়ে প্রতিবন্ধী জন্ম হয়। জানি না আমার বন্ধু মিরাজের পুটকি দিয়ে কয়টা বের হয়েছে। ও মাই গড, আমি তো এতক্ষণ খেয়ালই করলাম না আমার ফোনে চার্জ 15%। তাই এই ভিডিওটা আমি এখানে সমাপ্তি করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ, পারলে শিয়াদের মতো দিয়েন কুত্তা ঘাস। আল্লাহ হাফেজ গাইজ।